নজরুল স্যার, আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমরা গ্লোকোমা রোগ নিয়ে আলোচনা করছি, এই বিশ্বে গ্লোকোমার পরিস্থিতি কি বা কি পরিমাণ রোগী আসলে সারা বিশ্ব জুড়ে গ্লোকোমায় আক্রান্ত, এবং তারই সাথে প্রশ্নটি চলে আসে যে বাংলাদেশে, আমাদের দেশে আসলে কি পরিমাণ রোগী এই গ্লোকোমায় আক্রান্ত আছে বা তার কোনো পরিসংখ্যান আছে কিনা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ ডক্টর ফাইজা, কারণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা আপনি করেছেন। কেন গ্লুকোমাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়? কারণ হলো, আপনি জানবেন যে বর্তমানে সারা বিশ্বে প্রায় 8 কোটি লোক গ্লুকোমা রোগে আক্রান্ত, 7.8 মিলিয়ন। এবং আরও ইন্টারেস্টিং হলো, ডেভেলপ কান্ট্রিতে 50% লোক এই গ্লুকোমা সম্পর্কে জানেন না, আনডিটেক্টেড থাকে। আর সবচেয়ে মারাত্মক হলো আমাদের দেশ বা ডেভেলপিং কান্ট্রিতে 90% গ্লুকোমা রোগ কিন্তু আনডিটেক্টেড। সুতরাং এবং সবচেয়ে হলো যে এই যে আনডিটেক্টেড যে লোকগুলো থাকছে, এরা গ্লুকোমা হলে তো রিভার্সেবল না, ইরিভার্সেবল ব্লাইন্ডনেস হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন যে ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশন এই সপ্তাহব্যাপী এই যে গ্লুকোমা সপ্তাহ পালন করছে, গ্লুকোমা ডে পালন করছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছে। নেক্সট কোয়েশ্চন হলো আমাদের দেশের বিষয়ে। আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি রিসেন্টলি একটা সার্ভে করেছে, নেশন ওয়াইড সার্ভে। সেখানে যেটা আমরা পেয়েছি বাংলাদেশে, যে 35 বছরের পরে আমাদের জনসংখ্যা যদি থাকা যায়, তাদের 2 মিলিয়ন বা 20 লক্ষ লোক কিন্তু বর্তমানে গ্লুকোমা আক্রান্ত। আর একটা মারাত্মক বিষয় হলো, যাদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে, গ্লুকোমা সাসপেক্ট, অর্থাৎ কারো হয়তো প্রেশারটা বেশি বা কারো হয়তো চোখের ভেতরে চেঞ্জ আছে বা কোনো সিমটম আছে, গ্লুকোমা হয় না এখনও, বাট এদের গ্লুকোমা হতে পারে, এর সংখ্যা হলো 10.1%। এটা হিসাব করলে প্রায় 60 লোক। তাহলে বাংলাদেশের প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ হয় গ্লুকোমা রোগে ভুগছেন অথবা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের এই 1 কোটি লোককে আমরা সঠিক চিকিৎসা দিতে না পারি, তাহলে কিন্তু বিশাল একটি সংখ্যা অন্তত চলে যাচ্ছে। সেজন্যই আজকে দেখেন যে এত বড় বড় আমরা প্রোগ্রাম করছি, আমরা এত অ্যাওয়ারনেস বিষয়ে কাজ করছি। কেন? যাতে করে আমাদের মানুষ যেন গ্লুকোমা বিষয়ে সচেতন হন। এবং আপনি শুনে খুশি হবেন যে গ্লুকোমা এমন একটি রোগ, যদি আর্লিয়েস্ট স্টেজে ডায়াগনোসিস হয়, যদি ধরা পড়ে, সঠিক চিকিৎসার চোখ সারা জীবন ভালো থাকবে। কিন্তু অসুবিধা হলো মানুষ অ্যাওয়ার না, সচেতন নন। সচেতন যদি হতেন, যারা আজকাল অবশ্যই আমি বলবো যে গত 10 বছরে আমাদের দেশে অনেকটাই মানুষ সচেতন হয়েছেন। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন আমার গ্লুকোমা হয়েছে কিনা স্যার দেখে দিন। অনেকের পারিবারিক অসুখ থাকে, রাইট। এবং আমরাও ডাক্তাররা অনেকটা কেয়ারফুল হয়েছি। একজন রোগী যখন আসেন, আমরা তার প্রেশারটা দেখি, তার ডিস্ক দেখি, গ্লুকোমা আছে চেক করি, রোগী বলুক বা না বলুক আমরা চেক করে দিই। তাতে করে হচ্ছে কি অনেক গ্লুকোমাকে ধরা পড়ছে বেশি, এখন শনাক্ত হচ্ছে, তাতে করে গ্লুকোমা চিকিৎসা ভালো হচ্ছে। আলটিমেটলি ইনশাআল্লাহ আমরা আশা করি এই প্রিভেনশন ভালো হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, স্যার একটু আগে বলছিলেন যে গ্লুকোমা কিন্তু 35 বা 40-এর পরেই আমাদের দেশে বেশি দেখা দিচ্ছে, কিন্তু একটু আগে কামরুল স্যার বলেছেন যে শিশুরাও কিন্তু গ্লুকোমা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেটিকে আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা, জুভেনাইল গ্লুকোমা, বিভিন্ন প্রকারভেদ আছে। এই বিষয়টি যদি একটু বলতেন। আমাদের দেশে সার্ভে অনুযায়ী মেজরিটি ফর্ম অফ প্রাইমারি গ্লুকোমা সেটা 35 বছর বয়সের পরের যে একটা বিরাট জনসংখ্যাকে এফেক্ট করছে। বাট এই গ্লুকোমাটারই আবার যখন নাকি অল্প বয়সের কাউকে এফেক্ট করছে, সেটাকে আমরা জুভেনাইল ভ্যারাইটি বলছি। আবার একটা বাচ্চা মায়ের গর্ভাবস্থায় চোখের গঠনগত ত্রুটি নিয়ে যখন জন্মাচ্ছে, তখন তাকে আমরা কনজেনিটাল গ্লুকোমা বলছি। আবার কোনো সময় হয়তো কেউ চোখে আঘাত পেল, চোখে কোনো প্রদাহ হলো, স্টেরয়েড জাতীয় কোনো ড্রপ ব্যবহার করলো, যেগুলোর জটিলতা হিসেবে আবার গ্লুকোমা ডেভেলপ করতে পারে। তো সেটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি এমনও আছে যে মিগ্রেন জাতীয় মাথা ব্যথার ওষুধ থেকেও গ্লুকোমা ডেভেলপ করেছে। কাজেই গ্লুকোমার নির্দিষ্ট যদিও বয়স নাই, তবে কারণটা ডিফারেন্ট হতে পারে। প্রাইমারি যেটা বংশগত গ্লুকোমা, সেটা সাধারণত 35-এর পরে এফেক্ট করছে। আদার ভ্যারিয়েন্টগুলো যে কোনো বয়সের যে কাউকে আসলে এফেক্ট করা সম্ভব। সেক্ষেত্রে কারণটা মূল বিষয়, যে কি কারণে বা কোন জটিলতা থেকে হলো।